শীতকালে বিয়েবাড়ির এই জনপ্রিয় খাবারটি কীভাবে খুব সহজে বাড়িতে বানানো যায় সেটা আজকে দেখাবো। হ্যাঁ, আজ বানাবো রুমালি রুটি। তো এখানে আমি নিয়েছি ময়দা আর স্বাদ মতো নুন। এটা আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর ওখানে আমি দুধের সাথে, উষ্ণ গরম দুধের সাথে অল্প চিনি দিয়েছি। কেউ যদি চাও চিনিটা স্কিপ করতে পারো, কিন্তু আমার রুমালি রুটিটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে, সেহেতু আমি গরম দুধের সাথে চিনিটা মিশিয়েছি। এবার আমি উষ্ণ গরম দুধটাকে অল্প অল্প করে দিয়ে ময়দাটা মেখে নেব। একবারে দিয়ে দিলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ময়দাটা মাখা হবে না। আস্তে আস্তে দিয়ে মাখতে হবে। ডোটা খুব নরমও না, খুব শক্তও না। যেমন ময়দার ডো মাখি, এই যে ডো মাখাও আমার রেডি। এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। ঠিক এরকমভাবে ডোটা মাখিয়ে রাখতে হবে। খুব নরমও না আর খুব শক্তও না। এবার আমি ডোটাকে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমি ঢেকে রেখে এবার চলে এসেছি, ছোটো করে লই কেটে নিয়েছি। এবার আমি সবগুলো বেলে নেবো। এই যে আমার বেলাও রেডি। এই যেভাবে আমি সবগুলো একসাথে লুচির মতো বেলে নিয়েছি। এবার আমি এই লুচির মতো এক একটাকে ওপরে, এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি, তো যাতে লেয়ারগুলো ভালো আসে সেই জন্য আমি এইভাবে লুচির মতো বেলে নিয়ে একটা লুচির ওপর তেল দিয়ে আর একটা লুচি সেট করছি। এভাবে আমি 3টে লুচি সেট করব। এর উপরেও আমি তেল ব্রাশ করব। আমি হাতে করে করছি, যেহেতু এই মুহূর্তে আমার কাছে কোনো অয়েল ব্রাশ নেই। তোমরা চাইলে অয়েল ব্রাশ দিয়েও করতে পারো। এরপর আমি আর একটা লুচির ওপর অ্যাড করব এবং সাইডগুলো খুব ভালোভাবে চেপে চেপে দেবো। এতে কি হয়, লেয়ারিংগুলো খুব ভালো হয় আর রুমালি রুটিটা খুব তাড়াতাড়ি ছেড়ে আসে। এই যে এবার আমি রুটির আকারে বেলে নিয়েছি। দেখো কতটা বড় হয়েছে আর কতটা পাতলা হয়েছে। ঠিক এভাবে বেলে নিতে হবে। এদিকে আমার তাওয়া গরম হয়ে আসছে। এবার রুটিটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো। আমি এখানে ননস্টিকের তাওয়া ব্যবহার করেছি। তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের তাওয়া ব্যবহার করতে পারো, কিন্তু অ্যালুমিনিয়ামের তাওয়া যেহেতু খুব তাড়াতাড়ি হিট হয়ে যায়, সেহেতু রুটিটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। তো আমি ননস্টিকেরটাই বেশি প্রেফার করি রুমালি রুটি বানাতে। এই যে এবার আমি একটা একটা করে লেয়ারটা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব সাবধানে ছাড়াতে হবে, খুব গরম। এভাবে হাতে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে একদিক একদিক করে ছাড়াতে হবে। একবারে কি পুরোটা ছাড়াতে গেলে কিন্তু ছেড়ে যাবে। তো ওভাবে খুব গরম লাগছিল বলে আমি একবারে সেঁকে নিয়ে ওটা খুন্তি দিয়ে এপিট ওপিট করে নিয়েছি। এরপর আমি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু সত্যি খুব গরম লাগছে, এটা সাবধানেই করতে হবে। তো এবার আমি এটাকে নিচেতে রেখে লেয়ারিংটা ছাড়াবো, তাতে আমার গরমটাও আর লাগছে না আর লেয়ারিংটা খুলতেও আমার সুবিধা হচ্ছে। দেখো কত সুন্দর লেয়ারিংটা ছেড়ে আসছে আর রুটিটা কতটা পাতলা হয়েছে দেখো। এই যে ওপরটা আমার একটু ছেড়ে গেছে, কিন্তু বাকিগুলো এরকম হয়নি। এইদিকে আমার ছেলেও চলে এসছে। ও রুটি খেতে খুব ভালোবাসে, ময়দার যে কোনো খাবারইও ভীষণ ভালোবাসে। দেখতে পাচ্ছ কতটা পাতলা হয়েছে। এই যে এদিকে আমার রুটিও রেডি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। এবার দেখে দিচ্ছি কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছো। আমার রুমালি রুটি রেডি।